আজকে আমি লাচ্চা সেমাই দিয়ে খুব মজার একটা আইটেম তৈরি করব। এই আইটেমটা কিন্তু খুব দারুণ হয় আর খুব অল্প উপকরণেই বানানো যায়। তো এখানে হচ্ছে আমি ১ প্যাকেট লাচ্চা সেমাই নিয়েছি। আর এখন হচ্ছে কড়াইতে এগুলো কোনো তেল, বাটার, ঘি ছাড়াই আমি এটাকে ব্রাউন কালার করে নিব। লাচ্চা সেমাইতে এমনিতেই কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, বাটার থাকে। যখন এটা চুলাতে নামানো দেওয়া হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে তেল বের হয়, যার কারণে এক্সট্রা আর কোনো বাটার, ঘি, তেল ব্যবহার করতে হয় না। তো আমি হচ্ছে এগুলো মৃদু আঁচে হালকা, হালকা করে আমি নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে ব্রাউন কালার করে নিচ্ছি। ব্রাউন কালার করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে নারকেল কুচি, তারপর হচ্ছে কিশমিশ, পরিমাণ মতো কিশমিশ আর হচ্ছে নারকেল কুচি দিয়ে এটাকে আবারও ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। আর একদম কড়া ব্রাউন কালার করব না, জাস্ট একটু হালকা ব্রাউন কালার হবে এরকম অবস্থায় আমি হচ্ছে এখানে দিয়ে দিব কনডেন্সড মিল্ক, পরিমাণ মতো কনডেন্সড মিল্ক দিয়ে এটাকে বারবার নাড়াচাড়া করে নিব। এই লাচ্চা সেমাইটাকে কিন্তু বারবার নাড়তে হবে, নয়তো কিন্তু এক্সট্রা সাইডে প্রচুর পরিমাণে পড়ে যায়। মানে এটা একটু আগুন বেশি হলেই কিন্তু দেখা যায় যে এই লাচ্চা সেমাইটা দ্রুতই পুড়ে যায়, যার কারণে হচ্ছে খুব মৃদু আঁচে রান্না করতে হবে। তারপর হচ্ছে বারবার নাড়াচাড়া করতে হবে। তো আমি হচ্ছে এটা বারবার নাড়াচাড়া করে এটাকে আমি ব্রাউন কালার প্রথমে করে নিয়েছি। আর এই তো নারকেল কিসমিস ইউজ করার পরে এখন হচ্ছে কনডেন্সড মিল্ক দিয়ে এটাকে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর কনডেন্সড মিল্ক দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা আঠালো, আঠালো হয়ে যাবে। আর কড়াইয়ের গা থেকে যখন ছেড়ে, ছেড়ে আসবে তখন হচ্ছে বুঝতে হবে যে এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটাকে আমি এপুইট, এপুইট করে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটা আঠালো ভাবটা একদম পুরোপুরিভাবে নিয়ে এসেছি। তারপর হচ্ছে এখন একটা কুকি কাটা নিয়েছি। কুকি কাটা নিয়ে এখানে একটু হালকা আমি হচ্ছে ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর হচ্ছে একটা প্লেটে এই কুকি কাটাটা রেখে তারপর যেই সেমাইটা আমি রেডি করেছিলাম, সেই সেমাইটা আমি এই কুকি কাটার মাঝখানে দেব। দিয়ে আমি একটা শেপ, গোলাকার শেপ করে নিব। আমি এখানে গোল শেপের কুকি কাটা নিয়েছি। আপনারা যেকোনো সাইজের যেকোনো ডিজাইনের নিতে পারেন। তো আমার কাছে হচ্ছে গোল শেপটাই বেশি ভালো লেগেছিল, যার কারণে আমি গোল শেপটা নিয়ে এখানে একটা শেপ করে নিয়েছি। তো এই তো আমার সুন্দর একটা আইটেম তৈরি হয়ে গেছে। এইটা কিন্তু যেকোনো ঈদে বা বিশেষ অনুষ্ঠানে এই আইটেমটা তৈরি করতে পারেন। খুব ঝটপট হয় আর খুব মজার হয়, একটা ইউনিক ডিজাইন। এটা কিন্তু খুবই মজার একটা ডেজার্ট হয়। তো এইভাবে করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। অনেক মজার কিন্তু এটা খুব অল্প উপকরণেই তৈরি হয়, যার কারণে এটা করতেও অনেকটা সহজ। তো এখানে হচ্ছে আমার সবগুলো রেডি হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি উপর দিয়ে একটু বাদাম কুচি দিয়ে গার্নিশ করে নিলাম। এই তো আমার রেডি হয়ে গেল একদম খুব সুন্দর লাচ্ছা সেমাইয়ের একটা ডেজার্ট। এটা বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু খুব অল্প উপকরণ দিয়ে হলেও এটা খেতে কিন্তু অনেক বেশি মজার, অনেক বেশি টেস্টি হয় এটা। এটা যেকোনো সময় যেকোনো কারো সময় ঝটপট কিন্তু বানিয়ে দিলে যেকোনো কেউ অনেক বেশি পছন্দ করবে। আর এমনিতেই কিন্তু লাচ্ছা সেমাই এখন অনেকেই খেতে চায় না বা যেকোনো সময় খেতে চায় না। সেক্ষেত্রে দেখা যায় যে একটু ইউনিক করে যদি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু যেকোনো কেউ আগ্রহের সাথে খায় আর খুব মজা করেই খায়। তো আর এইভাবে যদি বানানো যায় তাহলে তো আরও টেস্টি হয়। তো এইভাবে করে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এটা কিন্তু অনেক মজার একটা আইটেম। এটা খুবই মজার হয় আর দেখতে খুব লোভনীয় লাগে। এটা আমার বাসায় বানানোর পরে এটা তো খুবই মানে পছন্দ করেছে সবাই। খুব মজা করে খেয়েছে সবাই, খুবই আনন্দ সহকারে খেয়েছে। এই আইটেমটা আপনার বাসায় একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু অনেক টেস্টি একটা খাবার। আর কোনো ঝামেলা ছাড়াই কিন্তু এটা বানানো যায়। যার কারণে এটা বানাতেও তেমন একটা কঠিন মনে হয় না। খুবই টেস্টি এটা।